ভাই বন্ধু কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। মোর নাম রাজু, তোমরা দেখতে পেলাম ঘরুয়া ব্লগ। তো আজি তোমাক দেখাম রূপসী এয়ারপোর্ট। সারালম এখানে হল মেন রোড, এটা যেমন হচ্ছে ধুবড়ি টু গুয়াহাটি রাস্তা। এটা বর্তমান যে আছে ধুবড়ি ফালে। এই দেখো বরপেটার গাড়ি গেট, এখন কি বললাম বগরি বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, ওটা কালী মন্দির ওঠে নহয়, 21 কালীমা। এই যে আগত পামর এখান কি বগরিবাড়ি বুলি কয় হেন না? হ্যাঁ বগরিবাড়ি এর থাকি মানে কালীমার মন্দির বুঝছেন। এই দেখো পামুয়ার 21 মা কালীর মন্দির বগরিবাড়ি, 21 কালীমার মন্দির। এটা হল বগরিবাড়ির বাজার। চলো যাস বাবু বাজার না। সিপিদি না যাস, সিপিদি না যাস বাবু, সিপিদি না যাস। গাড়ি স্লো কর, স্লো কর, আস্তে আস্তে যা। গিয়ার কমা একটা সিআরপি ক্যাম্প আরম্ভ হল সুপারিঘাটের, এটা আসাম পুলিশের ক্যাম্প। বলে হাইরোডের দর, হাইরোডের আমার ড্রাইভার ঠিক আছে, মধ্য রাস্তার গাড়ি বন্ধ করে গিয়ার আজ বোধহয় শেয়ার করে দিবে আমার। তুই এত পাহাড় ঘেরে, তারও ফলে খালি পাহাড়ে পাহাড়। বিএসএফ ক্যাম্প এইটাও, এইটি একটা বিএসএফ ক্যাম্প। দেখো বাবু আসতে আসতে কমর টমর মোর ভাবু রে বাবু কুত্তে আছে দেখি লাগে দেখো গৌরীপুর আরো আগত পানবাড়ি। ড্রাইভার ঠিক আছে, লগালগ এবার গিয়ার ধরাবার আছে। ধন্যবাদ ড্রাইভার। গৌরীপুরের শস্য বাড়ি দেখছে, আরে দেখো পাংচার হয়ে গেছে। এই দেখো আজি লাইফত প্রথমবার আসলুম, কোনোদিন আসং নাই। ভিতৰত এন্ট্রি হবার দেয় না দে কবা নাপাং। তো একবার গাটের লগত পুষ করং তো দেখাবার দিবে না নাই। তো বাকিখানা দেখো আর কি। আজি রূপসী এয়ারপোর্ট A to Z তোমাক দেখাম আর কি। এইটা হল রূপসী এয়ারপোর্ট, দেখছেন? এই যে ফাইনালি আসি পালং। এই যে আমার এটা হল ড্রাইভার, এই বাইক চলাই আসিল বুঝছেন। এমন বাইক চলাইছে আজি, বাইক লিক বানাই ফেলাইছে। বড় খান পাতি ঢুকছে বুঝছেন, বড় পাতি ঢুকছে। এই যে এইখান হল গাড়ি পার্কিং। এইটা হলো এয়ারপোর্টের নাজারাটা, দেখো কত বড়। তো এলা প্লেন বা নামছে না নাই দেখাই না যায়। এখানেও এলা পর্যন্ত নামাও দেখং নাই, উড়েও দেখং নাই। তো ভিতৰত দেখি এন্ট্রি নিবার চেষ্টা করে, দেখি দেয় না নাই। যদি দেয় তো ভিতরের নাজারাও তোমাক দেখাম আর কি। তো আমার ওচরতে মানে বেশি দূর নহয়, আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার হয় ধুবড়ি এয়ারপোর্ট, বেশি দূরও নহয়। বহুদিন আগতে এইটা ওপেনিং হৈছিল। তো মুই আসবে চাং করি মানে কাম করে থাকুন না, মানে সময় না পাং আর কি কামত জন্য, মানে যে আসার বুঝছেন। তো আজি ফাইনালি সময় পালুম, কাম ঠাম বন্ধ করে থুয়ে এবং আজি দেখাম আর কি রূপসী এয়ারপোর্ট চলুন। আজি মানে এয়ারপোর্টটা দেখাম আর কি। তো এই যে দেখছেন এয়ারপোর্টটা, দেখো ভিতরের নাজারা, কত মানুষ খাড়া হয়ে আছে। একদম সিসি ক্যামেরা পুরো আছে। ডেপুরেটর 1, 1, 2, 3, 4 এরকম করে মানে 4 পর্যন্ত আছে আর কি। গেট 4টে গেট আছে, 4টে গেট দিয়ে মানে পুরো এন্ট্রি। এই দেখ আমার ভাইজান, দেখ না পুরো মানে সেলফি মারি আছে। এইটা হল আগফাল নাজারাটা আর কি। ওই জায়গা দেখা মৌচাক ধরছে, কত বড় খান দেখছিস? এইখান মৌচাক খান দেখছে, এই কালা খান মৌচাক। বন্ধু আসলং এই যে মানে ভিতরত এন্ট্রি করবে না দে, কি করে কথা এন্ট্রি মানে গেট পাস নিয়ে আয়। তো গেট পাসের ওটা গেলাম, তো গেট পাসও না দে মানে, কারণ কি কত মানে এমনি টিকিট ছাড়া মানে ভিতরত মানে এলাও নাই আর কি। তো টিকিটের দাম পোস্ট করলাম বুঝছেন। তো এটা থেকে গুয়াহাটি যদি যাওয়া লাগে মোটামুটি বেশি নহয়, 1000 টাকা হলে মানে নিয়ে যায় আর কি। 1000 টাকা করে টিকিট। সোমবার, শুক্রবার, সোমবার আর কি বল বৃহস্পতিবার, 3 দিন মানে চলে আর কি। তো এলা আছে গাছের ওসরত দেখছেন। এত দূর জায়গা বাড়ি থেকে আসলাম, ভাবলাম আজ ভিতর থেকে কিবা একটা মজার ব্লগ বানামো। তো ভিতরত মানে এন্ট্রি করবে না দেয়, যেহেতু যত প্রাইভেসি একটা করে থাকে না সরকারে। তো ওই হিসেবে মানে ভিতরত এন্ট্রি করবে না দেয়, হয়তো কিবা নিবারও পাস। তো শুনলুম মানে ক্যামেরা এলাও নাই ভিতরত আর কি। তো বেলেগ বেলেগ এয়ারপোর্টত দেয়, কিন্তু এটা মানে এলাও নাই। একদিন যাম গুয়াহাটি গেলে ওদিন তো নিজের ক্যামেরা ঠামা মোবাইল ধরে থাকবে, কাই করবে না দেয়, ওদিনকে করে দেখাম আর কি। বেশি নয়, 1000 টাকা না। তো এখান মানে বর্তমান সাজু হয়ে আছে গুয়াহাটি অভিমুখে। ভিডিওগুলোর মজা লাগলে
কিছু লাইক করবেন, চ্যানেলটা করে সাবস্ক্রাইব করবেন। বছরে বাজারতে একটা এয়ারপোর্ট আছে, মানুষ এয়ারপোর্টের জন্য কত দূর দূর পর্যন্ত যায়, 100 কিলোমিটার 200 কিলোমিটার ফাঁকত। তো আমার অত দূর যাবারও না লাগে, আমার মোটামুটি 60 কিলোমিটার আসলে মানে আমার এই এয়ারপোর্টটা পাওয়া যায়, রূপসী এয়ারপোর্ট। কোন ভাল দিয়ে দৌড়েল রে ভাই, প্লেনক বিজরি পাওয়া লাগে, কোন ভাল দিয়ে দৌড়েছে, উড়ে নেই এলা, উড়েলে আর কোথায় আকাশতে উড়বে, মাথা খারাপ। কত দূর তার উড়ে যাবে, পরে ফির ওই পাকে ও যত দূর দিয়ে উড়ে উড়ে তো বলে এমনি দৌড়েল বলে ওই পাকে 25-30 বিঘে কুন্টে লাগো জুম করি টানি হলো আনি সেলফি স্টিকটা লাগছিল, সেলফি স্টিকটা মোর ওভার উপসে হয় না, ওটাতে পুরো দেখা গেলে। ওটা আমার ব্যাগতে আসলে সেলফি স্টিকটা, দৌড় যা তো না নং যদি উড়ে যায় পট করি। একটা পকি পেয়াল নাই দেখছেন অসর, পকি তো থাকবে বেলায় নাই পকি পেয়াল পরে না ওই কিশোর এয়ারপোর্টের অসরে বাজারে সে শব্দ। তো বন্ধু এইটা হল রূপসী এয়ারপোর্টের আগফাল, এইখানে হল গাড়িখানের ওই জায়গার থেকে এন্ট্রি গেট, এই এনতে 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 যাওয়া লাগে, যাই যে আগত একটা টার্নিং, তারপরে ওই ফেলে মানে ভিতরে ঢোকা লাগে। তো তোমাক তো দেখালুম তো এলা মানে কি হতো বাহিরত আসলাম আর কি, মানে ভিতরত এন্ট্রি করবে না দেয় আর কি, না দে মানে 2খান করে প্লেন নামে দিনত, তো 2খান করে উড়ে, তাও কিবার বৃহস্পতিবার শুক্রবার আর সোমবার আর কি। আজি কিবার শুক্রবার, ওই যে আজি এখান নামিল, তো মানসিগুলেন গেল, তো আরো এখান মানে উড়েল আর কি। তো উড়োটা মানে দেখা না পেলাম, মানে বহুত ফাঁকত না, বহুত ফাঁক দিয়ে মানে উড়ে যায়। মেন বাউন্ডারিতে যে দেখলাম মানে কি হতো বাউন্ডারি থেকে মানে বুঝে না যায় আর কি। তো এই দেখো পুলিশগুলো ডিউটি শেষ, এটা মানে যে আছে আরো দেখছেন, পুলিশ মামাগুলো ডিউটি শেষ, এটাই মানে যাই যাই ডিউটি পাচ্ছে না, হাগার মতন সব আরাম পাচ্ছে, হাগার মতন, বুঝছেন। তো আজকে বাড়ির থেকে আসলাম এই ওই আশাতে যে আজকে প্লেন দেখিম, প্লেন মানে দেখায় না হল, উড়ি গেল বহুত ফাঁক দিয়ে আর কি। উপর থেকে কি দেখবেন কত, অসরাসরি দেখলে একটা ভাল লাগে। তো এটা রূপসী এয়ারপোর্ট, তো যাবো না একদিন হয় একদিন গুয়াহাটি যাবো, তো বেশি না হয়, টিকিটের দাম পোস্ট করলুম, মানে টিকিটের দাম হল তোমার 1000 টাকা আর কি, রূপসীর থাকি গুয়াহাটি পর্যন্ত 1000 টাকা। তো একদিন আসিম আর কি, ওদিন দেখান তোমাক। এই যে এগুলো শোকগুলো ছুটি হল, মানে প্লেন গেল না, গাড়ি ঘোড়া আসি গেছে, শোক এলা মানে বাড়ি গুলি যাবে আর কি। তো আমরা ভাবলাম যাই এলা বাড়ি যাই আর কি, এটা বসে দেখি কি হবে। তো যেমন পুলিশের গাড়িও আসিল, মানে এটা পুলিশ মানে বেশি প্রোটেকশন আর কি, কারণ কি কত পুলিশ বিনাগারে মানে ধরে এয়ারপোর্টে অল্প না চলে, বহুত ধরনের পুলিশ কাইবা যায় কাইবা আসে, বা একটা বাজিল আর কি, কারবা হয়তো ডিউটি শেষ কাইবা এসে জয়েন করেন, মানে ভিতরত সবসময় ডিউটি থাকে, ভিতরত বাহিরত সবসময় ডিউটি থাকে। মানে দুপুর টাইমটা অল্প কমে আর কি, মানে ড্যান্সের টাইম না, তো কমে। আর লোকটা দেখি কিরকম পালেন কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলত নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে ড্রাইভারও নিয়ে যাচ্ছ, এই যে আমার ড্রাইভার বসে আছে দেখছেন, আর দেখ মোবাইলে পুরো মানে স্ট্যাটাস দেখা শুরু করে দিচ্ছে। এই 2-3 দিন থেকে মানে ভিডিও না দাম কি কথা, ভিডিও বানাবার মানে সময় না হয়, কারণ মানে কামত ডেইলি যাং না, ডেইলি কামত গেলে মানে ভিডিও বানানো হয়, আর ভিডিও বানালে কাম করা না হয়। তোমাকে তো একদিনে কচলুমে। এইটা হল নাজারা, এই গাড়িগুলো খালি যে আছে আসি গেছে, কারবা খাওয়া নিয়ে যে আছে এরকম আর কি। ভিতরত মানে এয়ারপোর্টের ভিতরত মুই মানে যতটুকু দেখলুম আর কি, তো ভিডিও দেখালুম, শেষ পর্যন্ত দেখিলে তোমরা টের পাবেন। ওই ভিউ ওই জায়গাগুলো মানে অত কি নাই আর কি, মানে পুরো সাফ সেকুন, আর প্লাস কোনো দোকান খামার নাই আর কি। তো আমরা মানে একটা শিকড় নিয়ে যাচ্ছি বুঝছেন, ওই শিকড়টা মানে ওটা ফাটে খালং, ওটা মানে স্যাপও ফেলা না যায়, বাইরে তো সেই স্যাপটা ফেলাবা লাগে। শিকড়ের প্যাকেট এলা পকেটতে আছে, এরা ফেলাঙে নাই, মানে কেউ তো পকেট ভরে থুসুম আর কি। তো আজির ব্লগ এইটুকে। যদি ভিডিওটা দেখি কোনো ভালো পাচ্ছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য তোমাক ধন্যবাদ।